রনে ম্যাথ জোনে আপনাদের স্বাগত। আজকে আমরা দেখব এই 39তম বিসিএস এর যে কোশ্চেনটা হলো স্পেশাল যেটা এই বিসিএস এর কোশ্চেনের একটা অঙ্কের ম্যাথ ছিল, অঙ্ক ছিল একটা অসমতা। এই অসমতার জন্য অনেকের অনেক সমস্যা হয়, বাজারে অনেক বই আছে, অনেক টিচাররাও অনেকভাবে এটা শেখায় থাকেন। এই কোশ্চেনটা এই অসমতার যে এই রকমের দ্বিঘাত সমীকরণে যে অসমতা থাকে এটার যে সমাধানটা আছে, যারা আপনারা উৎপাদকে বিশ্লেষণ করতে পারেন তাদের জন্য এটা এত সহজ হবে। আজকের এটার জন্য ক্লাসটা সম্পূর্ণভাবে আপনারা দেখবেন। এই জিনিসটা আমাদের ন্যাশনাল কারিকুলামে যেটা আছে, আমাদের এসএসসি এইচএসসি লেভেলের যে অঙ্কগুলো আছে সেখানে এত সুন্দর করে কেউ কখনো বোঝায় না। বাট এইটা এডেক্সেল ক্যামব্রিজের ও লেভেল এ লেভেলের এই অসমতার অঙ্কগুলো অহরহ অঙ্ক আছে। আমি যেহেতু ইংলিশ মিডিয়াম টিউশন এখনো করাচ্ছি জবের পাশাপাশি, তো সেখানে এই অঙ্কগুলো এত সহজ সমাধান আছে যেটা আপনারা যারা ম্যাথে অনেক দুর্বল তাদের জন্য এটা অনেক সহজ হবে, একদম সিম্পল। তার জন্য আমি প্রত্যেকটা লাইন বাই লাইন বোঝা করাবো। আপনারা যদি আজকের ক্লাসটা শেষ করতে পারেন এই অসমতা নিয়ে, এই বাউন্ডারি সহ আপনাদের আর কখনো কোনো সমস্যা থাকবে না। আমি এটা 100% শিওর দিয়ে আপনাদের বলতে পারি। সে আপনি ম্যাথে যত দুর্বল হন আপনি, এই সমস্যাটার সমাধান আজকে হবে 100% নিশ্চিত থাকেন। তার জন্য একটু সময় দিয়ে পুরো ক্লাসটা আজকে আপনারা দেখবেন। আশা করি আপনাদের সমস্যার সমাধান করতে পারবো। প্রথমে আসি, এটা এক্স স্কোয়ার প্লাস 6x মাইনাস 27 লেস দেন 0। লেস দেন কি আছে? 0। খুব সুন্দর একটা অঙ্ক আছে। তো আমি যেটা করব, এইটাকে প্রথমে আমি কি করব, মিডল টার্ম করব। কি হবে? এক্স স্কোয়ার 3 9 27। এই যে 27 আছে, এই 27টা কি মাইনাস 27, এর দুটা ফ্যাক্টর নেব। যেই দুটা মাল্টিপ্লাই করলে কত হবে? মাইনাস 27। শুধু 27 না, মাইনাস 27। কি করব? 3 গুণন 9, 3 9 কত? 27, এখানে 6 আসবে। এই এখন এই দুটা যখন গুণ করব তখন কত হবে? 27 হবে। কিন্তু আমার কি হতে হবে? মাইনাস 27। এটা আমি দেখাচ্ছি উৎপাদক। আমি প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা লাইন প্রত্যেকটা টপিক ধরে ধরে আমি ব্রেকডাউন করে করে দেখাবো। তো আমার এখানে 27 হতে হবে, তাহলে কি মাইনাস লাগবে, হয় এটার সাথে অথবা এটার সাথে। আমি যদি দুইটার সাথে মাইনাস দেই, গুণ করলে কিন্তু আবার প্লাস হয়ে যাবে। সো আমি মাইনাসটা কার সাথে দেবো? এর সাথে দেবো, কারণ এখানে যেটা মিলাবো তার সামনে কি আছে? প্লাস আছে। এই জন্য 9 এর সামনে কি দেবো? প্লাস। 3 সামনে মাইনাস। মাইনাস 3 প্লাস 9 যদি এখন আমি গুণ করি, প্লাস মাইনাসে মাইনাস, 3 9 27। আর প্লাস 9 থেকে মাইনাস 3 গেলে কি হবে? প্লাস 6। তাহলে প্লাস 9x মাইনাস 3x মাইনাস 27 লেস দেন 0 দেব। x কমন, x প্লাস 9 মাইনাস 3 কমন নেব, মাইনাস মাইনাসে প্লাস, এখানে 3 মাইনাস মাইনাসে প্লাস, 3 9 27 0। x প্লাস 9 আবার কমন নেব, কি থাকবে? x মাইনাস 3 লেস দেন 0। ওকে, এইটুকু পর্যন্ত আপনারা সবাই খুব সুন্দর করে অনায়াসে করতে পারবেন। ফ্যাক্ট হচ্ছে এখানে এখন কি হবে। এখন এটা দেখেন, এই কার্ভগুলো, এই যে কোয়াড্রেটিক মানে দ্বিঘাত সমীকরণ, ইংলিশ ম্যাথমেটিকে কোয়াড্রেটিক বলে, যাই হোক, এইটা এই যে এক্স স্কোয়ারের সামনে সাইনটা কি? প্লাস আছে। আপনারা কোনটা চেক করবেন? এক্স স্কোয়ার, এগুলো না। এক্স স্কোয়ারের সামনে সাইন কি? প্লাস আছে। প্লাস মানেই হলো এটা মিনিমাম কার্ভ। কি কার্ভ? মিনিমাম। তার মানে এই কার্ভটা হচ্ছে এইরকম। আমার কার্ভটা হলো এইরকম, হচ্ছে কার্ভটা হলো এইটা। তাহলে এই যে কার্ভটা এটা হলো, এটা কি কার্ভ? মিনিমাম কার্ভ। এইরকম মানে কি? এর একটা মিনিমাম পয়েন্ট আছে, এর নিচে আর কোনো পয়েন্ট নাই। এটা হচ্ছে একদম মিনিমাম। আর উপরের দিকে কি আছে? ইনফিনিটি পর্যন্ত। আর এটা হচ্ছে কি? মিনিমাম। আর এখান থেকে কি বলছে? লেস দেন। লেস দেন 0 মানে এই যে এখানে y ইকুয়াল 0। তার মানে আমি এই কার্ভটাকে কিন্তু y ইকুয়াল এটাও লিখতে পারি যে y ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস 6x মাইনাস 27। তাহলে এইখানে yটা কি? এই সম্পূর্ণটা কি? yটা কি? লেস দেন 0। আমরা জানি এটা যদি x এক্সিস হয়, সরি x, এটা y, এটা মাইনাস y। এটা যদি x এক্সিস হয়, এখানে y বলছে লেস দেন 0। y এর ভ্যালুটা কি হবে? 0 থেকে ছোট। y x এক্সিস থেকে নিচে আসলে কি হয়? মাইনাস, উপরে গেলে কি হয়? প্লাস। আর x এক্সিসে y এর মান কত? 0। বলছে লেস দেন 0 মানে কি?
নিচের দিকে যাবে, এখান থেকে এই দিকে ওয়াই এর ভ্যালুটা হবে এই যে লেস দেন 0। তাহলে যখন প্লাস থাকবে মিনিমাম কার্ভ, তারপর কি হলো লেস দেন 0, এক্স এক্সিস থেকে নিচের দিকে, এটা হচ্ছে এই কন্ডিশন হওয়ার পরে তাহলে আমার কি হলো এই কার্ভটার, এই যে কার্ভটা আমার আঁকলাম, এই যে দ্বিঘাত সমীকরণ থেকে যে কার্ভটা আসলো, এই কার্ভের এই ভ্যালুটা হবে আমার আনসার। এইটুকুতে যে এক্স এর ভ্যালু পাবো সেটা হবে আমার আনসার। তাহলে এখান থেকে এক্স এর ভ্যালু কি বড়, এখান থেকে এক্স এর ভ্যালু কি হবে ছোট, এখান থেকে এক্স এর ভ্যালু বড়, এখান থেকে এক্স এর ভ্যালু ছোট। এই জায়গায় যে আমি আর ক্রিটিক্যাল পয়েন্ট আর লিখলাম না, এটা ইকুয়াল 0 ধরবো। আমি কি ধরবে নেব, এক্স প্লাস 9 ইন্টু এক্স মাইনাস 3 ইকুয়াল কি করব 0। এবার আমি এক্স প্লাস 9 যদি 0 করি, আলাদা আলাদা উৎপাদকগুলো 0 করবো, এক্স এর ভ্যালু কত পাবো -9। আর এটা যদি করি এক্স মাইনাস 3 ইকুয়াল 0, এক্স ইকুয়াল কত পাবো 3। তার মানে এই যে 0 ধরলাম, কোনটাকে 0 ধরলাম, এইটাকে 0 ধরলাম, এটা মানে কি ওয়াই, ওয়াই 0 কোথায় এখানে। এখন এই যে এই পয়েন্টটাতে আমার এক্স এর ভ্যালু কত আসলো -9, এইখানে আমার এক্স এর ভ্যালু কত আসলো 3, জাস্ট এক্সট্রা, কারণ আমার এই সমীকরণ অসমতা যেটা সমাধান করব সেটা কি পাবো শুধু এক্স আছে, তা আমি এখান থেকে শুধু এক্স এর মান নেব। তো এখন আমার কি হলো, কার্ভটা মিনিমাম প্লাস দেখে আমি ডিটারমাইন করলাম কার্ভটা কি মিনিমাম কার্ভ এবং লেস দেন 0, কে লেস দেন 0 ওয়াই, তার মানে কি এক্স এক্স এর নিচের দিকে হবে। তার মানে এই কার্ভের আমার এই ভ্যালুটুকু আমি পাবো। পাওয়ার পর এখন আমার আনসার হবে এই -9 থেকে 3 পর্যন্ত, এর মধ্যে এক্স এর মান পাবো। তাহলে এক্স এর মানটা আমার কি হচ্ছে -9, এই যে এখানে লেস দেন আছে, -9 থেকে এক্স কি বড় আর 3 থেকে কি হবে ছোট। এইটা হচ্ছে এই সমীকরণের সমাধান। এখন এটাকে যদি আপনারা শর্টকাটে চিন্তা করেন যে আমি এটা শর্টলি কিভাবে বুঝবো, যখন দেখবেন এখানে মিনিমাম আছে কার্ভটা এমন হবে, আর কি লেস দেন 0, শুধু একটা মনে রাখবেন মিনিমাম লেস দেন 0 যদি হয় তাহলে আমার রেঞ্জটা হবে কি কনজিকিউটিভ, মানে কি ছোট থেকে বড় পর্যন্ত এইভাবে হবে। সহজ কথা, মিনিমাম মানে কি প্লাস সাইন থাকবে এক্স স্কোয়ারের আর কি লেস দেন, তাহলে এখানে যদি আমার প্লাস সাইন থাকে আর এটা যদি আমার লেস দেন হয়, এই দুটা যদি হয় তখন এই যে উৎপাদকে বিশ্লেষণ করে যে দুটা মান পাবো সেই দুটা মান কি হবে কনজিকিউটিভ রেঞ্জ হবে, ছোটটা থেকে বড়টা একসাথে। আরো কি কি হবে, মাইনাস থাকলে কি হবে, গ্রেটার দেন থাকলে কি হবে, লেস দেন অর ইকুয়াল কি হবে, সবগুলো আমি আজকে এখানে দেখিয়ে দেবো। একটা এই ক্লাসটাতে আপনাদের এই অসমতার দ্বিঘাত সমীকরণের অসমতার যত সমাধান আছে এই একটা ক্লাসে সব সলভ হয়ে যাবে, পিলি রিটেন যে কোনো কিছু। এখন এই যে -9 থেকে বড় হবে এক্স আর 3 থেকে কি ছোট, এটা কি একসাথে হবে কন্টিনিউয়াস। এইটাকে আবার আমরা কিভাবে এখানে এর সাথে ম্যাচ করাইতে পারি। এখানে একটা জিনিস দেখেন, 3 কিন্তু না, 3 থেকে ছোট, 3 কিন্তু কখনো আসতেছে না, -9 কিন্তু না, -9 এর পরের থেকে বড়। তাহলে কি হবে আমার এটা, তখন আমি এটাকে এইভাবে ইন্ডিকেট করতে পারি -9, 3, এই ফার্স্ট ব্র্যাকেটটা দেব। এই ফার্স্ট ব্র্যাকেটের মিনিংটা হলো যে এই 3টা কি এক্সক্লুডিং, বাহিরে, ভেতরে না, ইনক্লুসিভ না, 3 ছাড়া। এই -9 এর ফার্স্ট ব্র্যাকেট মানে কি, ফার্স্ট ব্র্যাকেট মানে -9 এর পরে থেকে, -9 এখানে না, -9 ছাড়া। আপনাদেরকে যদি বলি যে আপনার কাছে 5 টাকার কম আছে, তার মানে কি 5 টাকা কিন্তু না, 5 টাকা ঠিক কম, 5 লিখছি আমি কিন্তু 5টা কিন্তু এখানে আসবে না, মানে 5 টাকার কমের ভ্যালু হবে, সেটা হতে পারে 4.99999, অনেকগুলো 9 হতে পারে, কিন্তু 5 না, সরি 5 না, 5-এর কম। তাহলে এটাকে আমি এইভাবে এটা সমাধানটা করতে পারি। এখন এই কোশ্চেনটাতে আপনারা যদি এই 3টা এই পাশে যে -9টা এই পাশে দেন তাহলে কিন্তু অঙ্কটা হবে না, ভুল হবে, কারণ আমার রেঞ্জটা হচ্ছে এইটা, ছোটটা থেকে বড়টা। এখন এর মধ্যে আরেকটু কোশ্চেন আছে, যদি আমার এই অঙ্কটাতে যদি এখানে কি দেওয়া থাকতো গ্রেটার অর ইকুয়াল, সরি লেস দেন অর ইকুয়াল, মানে কি তখন আমার এটা কি হতো লেস দেন অর ইকুয়াল হতো। এটার মানে কি যে এই 3 আর -9 ইনক্লুডিং, তখন আমি কিন্তু এখানে ইনইকুয়ালিটিসটা এমন দিতাম। যখন এমন দেব তখন কিন্তু এই 9টা কি ইনক্লুসিভ, 9 সহ, তখন ভ্যালু হচ্ছে এক্স এর ভ্যালু 9 অথবা 9 থেকে বড়, 3 অথবা 3 থেকে ছোট, তখন কিন্তু 3ও আসতে আসতে এর সাথে। তখন কিন্তু এটা আমি লিখতে পারতাম এইভাবে
যে এই যে স্কোয়ার ব্র্যাকেট -9, 3, তাহলে এই স্কোয়ার ব্র্যাকেট মানে 9টা কি এর ভ্যালুর মধ্যে আছে, 3টা কি ভ্যালুর মধ্যে আছে। আর এই ফার্স্ট ব্র্যাকেট মানে 9 নাই, ঠিক 9-এর থেকে বড়, 3 নয় কিন্তু 3-র থেকে ছোট, এটা তারা এটা বোঝাচ্ছে। তাহলে এটা গেল হচ্ছে আমার পজিটিভ যখন থাকবে এবং লেস দেন যখন থাকবে, তখন আমি সাধারণ বা স্বাভাবিকভাবে উৎপাদকে বিশ্লেষণ করে যে ভ্যালু পাবো সেটা যদি লেস দেন থাকে সেটার জন্য আমি দেখাইলাম, আর যদি লেস দেন অর ইকুয়াল থাকে সেটার জন্য আমি দেখিয়ে দিলাম। এখন এই কোশ্চেনটা যেটা করলাম, এই কোশ্চেনটায় আমি এবার একটু ঘুরাইয়ে দেখাবো। ঘুরাইয়ে দেখাবো বলতে কি, যদি গ্রেটার অর ইকুয়াল থাকে তখন কি হবে সেটা একটু দেখাবো। এখন যদি গ্রেটার অর ইকুয়াল থাকে সেটার জন্য কি হবে, আমার সব কিছু ভ্যালুগুলো সেম থাকলো, আমি শুধু দেখব যে এই অঙ্কটা গ্রেটার অর ইকুয়াল থাকলো, তখন তাহলে কি হবে। এখন দেখেন আমার এখানে প্লাস আছে, কিন্তু এই জায়গাটাতে আমার কি হবে, গ্রেটার অর ইকুয়াল, এই ইকুয়েশনটা ধরলাম x² প্লাস 6x মাইনাস 27 গ্রেটার অর ইকুয়াল 0। এটা কিন্তু আরেকটা কোশ্চেন করাচ্ছি। তখন আমার এই ইনইকুয়ালিটিস গুলো কি হবে, গ্রেটার অর ইকুয়াল, কি হবে গ্রেটার অর ইকুয়াল, কি হবে গ্রেটার অর ইকুয়াল। তাহলে এখানে কি প্লাস আর এখানে কি বললাম গ্রেটার অর ইকুয়াল, আমি কিন্তু এখন এই যে এইটা সলভ করাচ্ছি এইটা। তাহলে কি হলো, এক্স এর সামনে কি আছে, প্লাস আছে, মানে কি মিনিমাম, কিন্তু ওয়াই কি হবে গ্রেটার অর ইকুয়াল অথবা অনলি গ্রেটার, যাই হোক। তখন আমার কার্ভটা কেমন হবে, আমি এই কার্ভটা একটা দেখাই একটু, তখন আমার কার্ভটা কেমন হবে। তখন আমার কার্ভটা কেমন হবে আমি দেখিয়ে দেব। তাহলে যখন আমার এই কোশ্চেনটা থাকবে এমন যে x² প্লাস 6x প্লাস 27 গ্রেটার অর ইকুয়াল কত 0, এখন আমি এখানে দেখেন আমার সাইনটা কি দেয়া আছে, সাইনটা দেওয়া আছে প্লাস, প্লাস সাইন, কিন্তু গ্রেটার অর ইকুয়াল কি 0। তখন যেটা হবে আমার এই কার্ভটা আমি এখান থেকে ড্র করলাম এইরকম, তখন আমার এটা প্লাস থাকার জন্য এখানে প্লাস থাকা মানে কি মিনিমাম, কি হবে মিনিমাম। এবার এই যে মিনিমাম কার্ভটা ড্র করলাম, মিনিমাম, হ্যাঁ এটা মিনিমাম, কারণ এখানে প্লাস থাকলে মিনিমাম, আর যদি এখানে মাইনাস থাকতো তখন কিন্তু এই রকম হতো, কিন্তু আমরা কখনো মাইনাসে যাব না, আমরা সবগুলো প্লাস ধরে করে ফেলবো। তাহলে দেখেন যখন এখানে প্লাস থাকবে মিনিমাম হলো, বাট এখন কোশ্চেন হলো কি গ্রেটার দেন অর ইকুয়াল 0। তা আমি এইভাবে সলভ করে এখানে পেলাম এইটা, এখানে আমি এক্স এর ভ্যালু কি কি পাচ্ছি, ক্রিটিক্যাল পয়েন্টের জন্য -9 and 3, তার মানে আমার এই ভ্যালুটা হচ্ছে -9, এক্স এর ভ্যালু এখানে, এখানে এক্স এর ভ্যালু ধরলাম 3, এখানে গ্রাফটা কিন্তু একটু কম বেশি হয়েছে, এটা মাইন্ড করবেন না, এটা ধরে নেন। তো -9 হচ্ছে এখানে, 3 হলো এখানে, এটা তো 0। এখন এই যে গ্রেটার দেন বলছে মানে কি ওয়াইটা হবে এই যে এখানে ওয়াই ইকুয়াল কি 0, এক্স অক্ষে সবসময়ের জন্য ওয়াই ইকুয়াল কি হয় 0, এখান থেকে গ্রেটার মানে কি উপরের দিকে, এদিকে, কোন দিকে উপরের দিকে গ্রেটার বলছে। তার মানে আমার কার্ভের কোন ভ্যালুগুলো হবে, এই কার্ভের এই যে ওয়াই এখানে কি গ্রেটার দেন এই দিকে যাবে, এই যে এখান থেকে কি হবে এই দিকে যাবে, তার মানে এই 9 থেকে এই দিকে যত যাবে এক্স এর ভ্যালু কি হবে কমতে থাকবে, বাঁ দিকে যাচ্ছে। তাহলে আমার এটা আনসারটা কি হবে, এক্স লেস দেন অর ইকুয়াল -9, -9 থেকে এক্স এর দিকে কি হবে ছোট। আবার এখানে কি হচ্ছে এক্স এখান থেকে কি হচ্ছে বড়, অর আরেকটা কি হবে এক্স গ্রেটার অর ইকুয়াল 3। দেখেন যে এক্স এর ভ্যালু এই যে যেহেতু বলছে ওয়াই গ্রেটার দেন 0, এই যে গ্রেটার দেন 0, এই গ্রেটার দেন 0 থাকলে ওয়াই এর ভ্যালুটা কি হবে এই এক্স এক্সিস থেকে উপরের দিকে যাবে, গেলে কি হবে এই যে কার্ভ, আমি তো কার্ভের ভ্যালুগুলোই নেব, তাহলে কার্ভের এখান থেকে এই অংশটা হবে, এখান থেকে এই অংশটা হবে, এই কার্ভের এই যে মাঝখানে এখান থেকে এইটুকুর যে ভ্যালু এটা কিন্তু আর আমার হবে না আনসার, কারণ এই কার্ভের অংশটুকুর জন্য এই পোর্শনটাতে ওয়াই এর ভ্যালু কি হচ্ছে লেস দেন 0, 0 থেকে এখানে ওয়াই এর ভ্যালু কি ছোট, আমরা জানি এক্স এক্সিসের নিচে যখন যায় তখন ওয়াই এর ভ্যালু মাইনাস হয়ে যায়, বাট আমার এই পুরো ভ্যালুটাকে ওয়াই ধরে আমি চিন্তা করবো যে ওয়াই কি গ্রেটার দেন 0 হলে তখন আমার এখানে কি হচ্ছে যে এক্স লেস দেন অর ইকুয়াল 9
অর এক্স গ্রেটার দেন অর ইকুয়াল 3, মানে কি -9 থেকে আরো ছোট +3 থেকে আরো বড়। তখন আমি এটাকে কিভাবে ডিনোট করতে পারি, এইভাবে যখন করব। আচ্ছা, এখানে কি হচ্ছে -9, -9 যখন থাকবে তখন কি হবে আমার এই যে -9 এইটা ইনক্লুডিং, -9 কি ইনক্লুডিং, আর এখানে কি হবে আমার ইনফিনিটি। এখানে কি হবে আপ টু ইনফিনিটি পর্যন্ত যাবে এখান থেকে এইটা। অর মানে ইউনিয়ন দেব। আবার এটার জন্য কি লিখবো, সরি এটার জন্য লিখবো 3, আরেকটা কি হবে প্লাস ইনফিনিটি, সরি এখানে কিন্তু মাইনাস ইনফিনিটি হবে, আর এটা হচ্ছে কি প্লাস ইনফিনিটি। তখন কিন্তু আমার এই অংশটা হবে এই রকম। অথবা আপনারা যদি এইভাবে দেওয়া না থাকে অপশনে, তখন কিন্তু এইভাবে দেওয়া থাকবে যে এক্স লেস দেন অর ইকুয়াল 9, -9 থেকে এক্স এর ভ্যালু আরো ছোট হবে, অথবা 3 থেকে এক্স এর ভ্যালু আরো বড় হবে। এটা গেল এই রকম। এখন তাহলে আমি এক্স স্কোয়ারের সামনে যদি প্লাস থাকে তখন কার্ভটা হবে মিনিমাম। তো ফাইনাল কথা হলো, যদি প্লাস থাকে আর যদি লেস দেন থাকে তখন আমি এক্স এর যে দুটো ভ্যালু পাবো ছোট থেকে বড় কনজিকিউটিভ ভাবে যে ভ্যালু পাবো ওটা হবে আমার আনসার। আর যদি এখানে প্লাস আছে কিন্তু গ্রেটার দেন থাকে তখন যে দুটা ভ্যালু পাবো ছোটটা থেকে আরো ছোট আর বড়টা থেকে আরো বড়। এখন এখানে আপনাদের কোশ্চেন আসতে পারে যে এই কোশ্চেনেই এটাতেই আমি একটু ডিফারেন্ট ভাবে দেখি যে আমার এই কোশ্চেনটাতে যদি এমন থাকে যে -6x, ধরলাম এটা একটা অঙ্ক, এটা আমাকে বললো গ্রেটার দেন 0, এইভাবে দেওয়া থাকলো। এখন সরি এখানে মাইনাস, এইভাবে যদি দেওয়া থাকে আমি কি করব, এই মাইনাস থাকার জন্য এটাকে ম্যাক্সিমাম বলবো, কিন্তু আমি সেটা ম্যাক্সিমাম করব না, আমি এখান থেকে মাইনাস কি করব কমন নেব। তাহলে কি থাকবে x² প্লাস 6x মাইনাস 27 গ্রেটার দেন কত 0। এইবার এই মাইনাসটা তোলার জন্য এই পাশ এবং এই পাশ দুই পাশে -1 দিয়ে যখন গুণ করে দেব তখন আমার কি হবে x² প্লাস 6x মাইনাস 27, এই অসমতাটা তখন কি হবে উল্টায়া যাবে। কি হবে অসমতা উল্টায়া যাবে। তাহলে আমি এটা কিন্তু আমার ম্যাক্সিমাম ছিল, বাট সেটাকে আমি এই মাইনাস কমন নিয়ে কি করে ফেললাম মিনিমাম করে ফেললাম। এটার জন্য আমার কি হবে অসমতাটা উল্টায়া যাবে। এখানে আরেকটা বিষয় আসে যে এই যে অসমতাটা উল্টায়া গেল এটা কেন হয় দেখেন তো। আমি যদি বলি -2 লেস দেন 5, ঠিক আছে না, -2 5 থেকে কি ছোট, অথবা 5 -2 এর থেকে কি বড়। আমি যদি দুই পাশে মাইনাস দিয়ে গুণ করে দিই তাহলে এখানে কি হবে -1 দিয়ে গুণ করে দিলে এটা 2 হবে, -1 দিয়ে গুণ করলে এটা কি -5। এখন বড় কোনটা, বড় কিন্তু এখন 2, -5 কিন্তু কি হলো ছোট। কেন হয়ে গেল, আমি দুই পাশে কিন্তু -1 দিয়ে দুটাকে মাল্টিপ্লাই করে দিলাম, তখন আমার এটা বড় হবে না, তখন আমার অসমতা উল্টায়া গেল যে 2 বড় -5 থেকে। এই জন্য অসমতার অঙ্কে যখন উভয় পাশে মাইনাস দ্বারা মাল্টিপ্লাই করা হয় তখন অসমতাটা চেঞ্জ হয়, গ্রেটার থাকলে লেস দেন হয়, লেস দেন থাকলে গ্রেটার দেন হয়। তাহলে এখন আমি এই যে অঙ্কটা দেখলাম এই অঙ্কটার একটু সামারি করি আপনাদের জন্য খুব সিম্পল ভাবে। যখন আমি দেখবো এটা প্লাস আর এটা কি লেস দেন, তখন এই যে আমি এটাকে ইকুয়াল 0 ধরে ধরে সমাধান করি, এক্স এর ভ্যালু কত পেলাম এখানে আমি -9, আর একটা কত পেলাম 3, তখন আমার এই আনসারটা হবে -9 লেস দেন এক্স লেস দেন 3, ছোট থেকে বড় কনজিকিউটিভ। কখন, যখন এখানে প্লাস থাকবে এবং এটা কি লেস দেন। আর যদি এটা প্লাস আছে এখানে যদি গ্রেটার হয় লাইক এইরকম x² প্লাস 6x মাইনাস 27 গ্রেটার দেন যদি 0 হয় তখন আমি এইটা ইকুয়াল 0 ধরে এক্স এর ভ্যালু কত পাচ্ছে -9 and 3, তখন আমার আনসারটা হবে x লেস দেন -9, ছোটটা থেকে আরো ছোট, অর x গ্রেটার দেন 3, x গ্রেটার দেন 3 বড়টা থেকে আরো বড়। কখন, যখন এখানে প্লাস থাকবে এবং গ্রেটার দেন থাকবে। সেটা কিন্তু আমি গ্রাফ ধরে আপনাদের দেখায় দিলাম। যারা গ্রাফটা অতটা বুঝতে পারছেন না বা গ্রাফেও যাদের দুর্বলতা আছে তাদের জন্য আমি বলবো এই কোয়াড্রেটিক ইকুয়েশন গুলোর খুব সহজে শেখার বিষয়টা হলো যে এখানে যদি পজিটিভ থাকে এবং লেস দেন থাকে, এই পজিটিভ মানে মিনিমাম কার্ভ, আর যদি লেস দেন থাকে তখন আমি কি করব কনজিকিউটিভ রেঞ্জ হবে আমার, ছোটটা থেকে বড়টা একসাথে হয়ে যাবে। আর যদি এখানে পজিটিভ থাকবেই
এটা যদি গ্রেটার দেন হয়, উল্টাটা গ্রেটার দেন হয়, তখন আমার কি হবে, যে দুটা ভ্যালু পাবো জিরো ধরে, ছোটটার থেকে আরো ছোট এবং বড়টার থেকে আরো বড়, মাঝখানে কি দেবো আমি, অর দেব, শেষ। আর এখানে আরেকটা জিনিস যেটা বললাম, যে যদি এখানে লেস দেন ইকুয়াল সাইনটাও থাকে এর সাথে, লেস দেন অর ইকুয়াল, গ্রেটার দেন অর ইকুয়াল, তখন যেটা হবে আমি এখানেও লেস দেন অর ইকুয়াল, গ্রেটার দেন অর ইকুয়াল পুট করতে পারবো। খুব সিম্পল ভাবে এটা বুঝা দিলাম। আশা করি এই ম্যাথ নিয়ে আপনাদের আর কখনো কোনো ধরনের সমস্যা পড়ার কোনো সুযোগ থাকবে না। আর এখানে আরেকটা বিষয় দেখলাম, যে এইটা যখন দেব, এই স্কোয়ার ব্র্যাকেট মানে এই -9, এটা মানে হচ্ছে ইনক্লুডিং 9ও থাকবে। আর যদি 9-এর পর থেকে হয়, শুধু লেস দেন, শুধু গ্রেটার দেন যদি থাকে, তখন আমার এই ব্র্যাকেটটা হবে। এটা শুধু, এটার মানে হলো 9-এর পর থেকে, 9 নয়, -9 না। আর যখন এই থার্ড ব্র্যাকেট দেবো, তখন মানে কি, -9 এবং 9-এর পরেরটা, তখন -9টা এখানে ইনক্লুডিং হবে। সো আমি আরো সামারি করে একদম বেসিক সুন্দরভাবে বলে ফেললাম। যখন এটা থাকবে তখন এটা করবেন। আর কোনো কারণে যদি এখানে মাইনাস থাকে, আপনি বোথ সাইডে কি -1 দিয়ে গুণ করে দিয়ে এটাকে প্লাস করে নেবেন। তার জন্য এই অসমতাটা চেঞ্জ হয়ে যাবে। যদি লেস দেন থাকে গ্রেটার দেন হবে, গ্রেটার দেন থাকলে লেস দেন হবে। তার মানে কিন্তু আমার এই দুটো অপশনই থাকবে, যত ম্যাথ যেভাবেই দেখ না কেন, এই দুটার বাইরে অপশন থাকবে না। কি হবে, পজিটিভ সবসময় করে নেব, একটা লেস দেন, তখন আমার কনজিকিউটিভ রেঞ্জ হবে পজিটিভ। গ্রেটার দেন যদি হয়, তখন স্প্লিট হয়ে যাবে, ছোটটা থেকে আরো ছোট আর বড়টা থেকে আরো বড়, শেষ এটার জন্য। এখন এই যে বিষয়টা দেখালাম, এখন যদি এখানে শুধু লেস দেন অর ইকুয়াল থাকতো, আমি জাস্ট এখানে কি করে দিতাম, লেস দেন অর ইকুয়াল সাইন দিয়ে দিতাম। যদি এখানে লেস দেন অর ইকুয়াল, যদি গ্রেটার অর ইকুয়াল থাকতো, আমি জাস্ট এখানে এই ভ্যালুটা বসায় দিতাম, শেষ এখানে থাকলে। আর ইম্পর্টেন্ট একটা বিষয় ধরে রাখেন, যখন কোনো কোয়াড্রেটিক ইকুয়েশন আমরা এইভাবে লেস দেন গ্রেটার দেন দিয়ে করব, তখন বোথ সাইডে এই সাইন হবে অথবা বোথ সাইডে এই সাইন হবে। কখনো এমন হবে না যে এক পাশে এইটা আরেক পাশে কি এইটা, এটা হওয়ার কোনো সুযোগ নাই। কারণ যখন কোনো দ্বিঘাত সমীকরণের অসমতায় সমাধান করব, তখন এই যে লেস দেন অর গ্রেটার দেন, এইটা থাকলে দুইটাতেই লেস দেন অর গ্রেটার দেন হবে। আর যদি লেস দেন অর ইকুয়াল যদি থাকে, দুইটাতেই এটা হবে। আর যদি শুধু লেস দেন অর শুধু গ্রেটার দেন থাকে, তখন দুই পাশে কিন্তু এই সাইনটা হবে। তার মানে কোয়াড্রেটিক ইকুয়েশনগুলোর আপনি এমন কোনো সমীকরণ পাবেন না যেখানে একই সাথে এইটা এবং এইটা হবে। আশা করি এটা বোঝাতে পেরেছে। এই ম্যাথটা আপনারা 1 থেকে 2 বার 3 বার 4 বার বারবার যদি দেখেন, দেখে যদি একটু খাতায় লিখে যদি প্র্যাকটিস করেন, এবং শর্টকাট যে জিনিসটা আমি বললাম, এটা গতানুগতিক ভাবে মিডল টার্ম করব, উৎপাদক বিশ্লেষণ করে দুটো ফ্যাক্টর করে জিরো ধরে ভ্যালু বের করব, করার পরে আমি এখানে যাব। তাহলে কি হলো, পজিটিভ লেস দেন যদি থাকে কনজিকিউটিভ রেঞ্জ, আর পজিটিভ গ্রেটার দেন যদি থাকে স্প্লিট হয়ে যাবে, এটা হবে। এখন এখানে শুধু লেস দেন থাকলে এখানে শুধু লেস দেন দেব, শুধু লেস দেন দেব, শুধু লেস দেন দেব গ্রেটার অর লেস দেনের জন্য। আর যদি লেস দেন অর ইকুয়াল থাকে, তখন কি হবে, এখানেও লেস দেন অর ইকুয়াল ইউজ করব। আশা করি এটা বোঝাতে পেরেছে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আমি এই ধরনের অনেক ডেলিভারি দেবো। আমাদের ম্যাথের যে এক্সামগুলো হয়, সাধারণত আমি দেখি এক্সাম টেকার মাঝে মাঝে আমাদের এই দেশের ইংলিশ মিডিয়ামে যে এডেক্সেল ক্যামব্রিজের কিছু কিছু মেন সেশন ম্যাথগুলো থেকে ওনারা খুব প্রিফার করে, ওখান থেকে টুকটাক কোশ্চেন করে। বিশেষ করে আইবিএ যদি কোশ্চেন করে, তাহলে তো কোনো কথাই নেই। আইবিএর কোশ্চেন দেখবেন যে মোর দ্যান 50% ম্যাথ আসে হচ্ছে এই ইংলিশ মিডিয়ামের যে বইগুলো আছে, ও লেভেল এ লেভেলের এডেক্সেল ক্যামব্রিজের, এখান থেকে কিন্তু ওনারা খুব চুজ করে আইবিএর যে কোশ্চেন, এক্সাম টেকার যদি হয় সেই কোশ্চেনগুলো, এগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন। সো আশা করি আপনাদের ভালো লাগবে, বোঝাতে পেরেছি। তারপরে এটা নিয়ে যদি কারো কোনো কনফিউশন থাকে, আপনারা লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দেবেন। আমি সেই অনুযায়ী আপনাদের বোঝানোর জন্য, সেইভাবে ডেলিভারি দেওয়ার জন্য চেষ্টা করব। ধন্যবাদ।